আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। আজ স্কয়ার ফার্মা কর্তৃক সরবরাহিত ওষুধ কারিপা নিয়ে কিছু কথা বলবো। এক্ষেত্রে ওষুধটির উপাদান, বিবরণ, নির্দেশনা, সেবন মাত্রা, পার্শ্ব প্রতিক্রিয়া, প্রতি নির্দেশনা, সতর্কতা, ড্রাগ ইন্টারাকশন, গর্ভাবস্থায় ও স্তন্যকালে ব্যবহার, প্যাক সাইজ এবং প্রাইস তুলে ধরার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। উপাদান: প্রতি ৫ মিলি কারিপা সিরাপে রয়েছে কারিকা পাপায়া লিফ এক্সট্রাক্ট ২৭৫ মিলিগ্রাম। বিবরণ: কারিকা পাপায়া উদ্ভিদ গোত্রের কারিকাসিয়া গণ এর অন্তর্গত বাণিজ্যিকভাবে বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ একটি ফলজাতীয় ফসল। প্রচুর গবেষণা হয়েছে এই উদ্ভিদটির বিভিন্ন অংশের কার্যকারিতা নিয়ে, যেমন পাতা, ফল, ফলের খোসা, বীজ, কাণ্ড, মূল ও তরুক্ষীরের। বিবেচনা করা যায় যে পেঁপে পাতা নন টক্সিক, কারণ এর লিথাল ডোজ হচ্ছে গ্রেটার দেন ১৫ গ্রাম পার বডি ওয়েট। ইঁদুরের উপর প্রি ক্লিনিক্যাল স্টাডিজে দেখা গিয়েছে পেঁপে পাতার গুঁড়া রক্তের প্লাটলেট বাড়ানোর উৎসাহব্যঞ্জক কার্যকারিতা দেখায়। সাম্প্রতিককালের ইনভিট্রো গবেষণায় দেখা গিয়েছে কারিকা পাপায়া লিফ এক্সট্রাক্ট উল্লেখযোগ্যভাবে হেমোলাইসিস বন্ধ করে এবং মেমব্রেন স্ট্যাবিলাইজিং সামর্থ্যের মাধ্যমে। নির্দেশনা: কারিকা সিরাপ নিম্নবর্ণিত রোগসমূহে নির্দেশিত। কারিকা সিরাপ থ্রম্বোসাইটোপেনিয়া, যা ডেঙ্গু জ্বর হতে সংঘটিত। কারিকা সিরাপ থ্রম্বোসাইটোপেনিয়া, যা কেমোথেরাপি হতে সংঘটিত। কারিপা সিরাপ ডেঙ্গুতে থ্রম্বোসাইটোপেনিয়ার রিস্ক কমায়। ইহা ৫ দিন ব্যবহারে প্লাটিলেট কাউন্ট নর্মালে নিয়ে আসে। ইহা ব্যবহারে শ্বেত রক্তকণিকার সংখ্যা বাড়ায় ও ইমিউন পাওয়ার বুস্ট করে। ইহা ব্যবহারে ৫ দিনে শ্বেত রক্তকণিকার পরিমাণ ৮৪% পর্যন্ত বাড়ে। কেমোথেরাপি দ্বারা তৈরি থ্রম্বোসাইটোপেনিয়া ও অন্য থ্রম্বোসাইটোপেনিয়ায়ও ইহা নিরাপদ, কার্যকরী ও সাশ্রয়ী ঔষধ। সেবন মাত্রা: ১ থেকে ৫ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে ১ চামচ করে দিনে ৩ বার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য। ৫ থেকে ১৮ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে ২ চামচ করে দিনে ৩ বার ৫ দিন পর্যন্ত। ১৮ বছর বা এর উপরে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ৩ চামচ করে দিনে ৩ বার ৫ দিন পর্যন্ত, কিংবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য। পার্শ্ব প্রতিক্রিয়া: নির্দেশিত মাত্রায় সেবন করলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরীক্ষিত হয় না। প্রতি নির্দেশনা: অতি সংবেদনশীলতা, গর্ভধারণ। পুরুষের ক্ষেত্রে যাদের প্রোস্টেট জটিলতা রয়েছে, যেমন বিপিএস অথবা প্রোস্টেট ক্যান্সার, তাদের জন্য কারিকা পাপায়া লিফ এক্সট্রাক্ট প্রতি নির্দেশিত। যেহেতু এতে করে আয়রনের শোষণ বাড়ে, অতিরিক্ত আয়রন অক্সিডেটিভ স্ট্রেস বাড়াতে পারে, বিশেষ করে বয়স্ক পুরুষদের ক্ষেত্রে। আয়রনের ওভারলোড প্রোস্টেট ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়াতে পারে। সতর্কতা: অ্যাসপিরিন ও ওয়ারফেরিন জাতীয় রক্ত তরল করার ওষুধ ব্যবহারকারীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। প্রাণী গবেষণার একটিতে দেখা গেছে যে কারিকা পাপায়া লিফ এক্সট্রাক্ট যদি ওরাল হাইপোগ্লাইসেমিক কোনো ওষুধের সঙ্গে ব্যবহার করা হয়, তাহলে রক্তে গ্লুকোজের মাত্রা অনেক কমে যেতে পারে। তাই রোগীর রক্তের গ্লুকোজের মাত্রা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা খুবই গুরুত্বপূর্ণ, যেমন হাইপোগ্লাইসেমিয়া এড়ানো যায়। ড্রাগ ইন্টারাকশন: কারিকা পাপায়া লিফ এক্সট্রাক্ট যদি এমিওডারন এর সঙ্গে একত্রে ব্যবহার করা হয়, তাহলে এমিওডারনের বায়ো অ্যাভেলেবিলিটি বেড়ে যায়, তাই ওষুধটির মাত্রা সমন্বয় করতে হতে পারে। ইনভিট্রো গবেষণা দেখা গিয়েছে একত্রে কারিকা পাপায়া লিফ এক্সট্রাক্ট ও বিভিন্ন অ্যান্টিবায়োটিক সমূহ, যেমন পেনিসিলিন জি, অ্যাম্পিসিলিন, অ্যামোক্সিক্লাভ, সাইক্লোস্পোরিন, পলিমিক্সিন বি, রিফাম্পিসিন, অ্যামিকাসিন, নেলিডেক্সিক অ্যাসিড, জেন্টামাইসিন, ক্লোরামফেনিকল ও ফ্লক্সাসিন সেবন করলে উল্লিখিত অ্যান্টিবায়োটিক সমূহের কার্যকারিতা বেড়ে যায়। কারিকা পাপায়া লিফ এক্সট্রাক্ট ও অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট একত্রে সেবন করলে তা জীবাণুর বিরুদ্ধে সিনার্জিস্টিক অ্যাকশন দেখায়। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে কারিকা পাপায়া লিফ এক্সট্রাক্ট ব্যবহার অনুমোদিত নয়। কারিপা সিরাপ ২০০ ml বোতলে সরবরাহিত এবং প্রতিটি বোতলের দাম ৪৫০ টাকা। প্রিয় ভিউয়ার, প্রতিটি ওষুধ সেবনের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন, কারণ একজন ডাক্তারই সঠিক ওষুধের ক্ষেত্রে সঠিক ডোজ নির্ধারণ করে থাকেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।